إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে প্রতি জুমার মতো করে আজকেও আমাদের সবাইকে জুমার সালাতে আসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকের জুমায় যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হলো পৃথিবীর ইতিহাস নিয়ে গবেষণা করলে, ঘাটাঘাটি করলে দেখা যায় পৃথিবীর ইতিহাসে যেই জনপদের মানুষ, যেই সমাজের মানুষ, যে কওমের মানুষ, যারা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপকভাবে নাফরমানি করেছেন, অন্যায় কাজ করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জনপদের মানুষের উপরে, ওই কওমের মানুষের উপরে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা বড় ধরনের আযাব নাজিল করেছেন, গজব নাজিল করেছেন। পৃথিবীর ইতিহাসে সিংহভাগ আযাব এবং গজবের অন্যতম কারণ হচ্ছে মানুষের নাফরমানি। মানুষ যত বেশি আল্লাহ তাআলা নাফরমানি করে, নাফরমানি করবে, যত ধরনের গুনাহের কাজে মানুষ জড়িয়ে যাবে, নানানভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের আযাব, গজব, বিপর্যয়ের সম্মুখীন মানুষকে হতে হবে। আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে আজকের পৃথিবীতে বর্তমানে পাপাচারের সয়লাব চলতেছে। এটাকে বলা হয় মানুষ এখন পাপের সাগরে আমরা ডুবে আছি। কেউ গোপনে পাপ কাজ করছি, কেউ প্রকাশ্যে পাপ কাজ করছি, কেউ মানুষকে পাপ কাজের দিকে আহ্বান করছি, কেউ পাপ কাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছি। নানানভাবে কোনো না কোনো ভাবে আজকে মানুষ আমরা পাপ কাজে জর্জরিত। মূলত আজকে আলোচনার উদ্দেশ্য হলো এই যে মানুষ গুনাহের কাজে ডুবে আছে, পাপের কাজে আমরা ডুবে আছি, এই গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে কখন জানি আমাদের উপরে বড় ধরনের আযাব, গজব, বিপর্যয় নেমে আসে। আমরা যাতে একটু সতর্ক হয়ে চলতে পারি, একটু সচেতন হয়ে চলতে পারি, গুনাহের ব্যাপারে আমরা যাতে একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারি।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে, গজব এসেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে, গজব এসেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন, জনপদের মানুষ যখন প্রকাশ্য দিবালোকে তারা সমকামিতার মতো পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট নেককারজনক বড় ধরনের পাপ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষরা করেছিল, তারা যখন এই মহা অন্যায় কাজে তারা জড়িয়ে গেছে, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহিম আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদুম মিনাল আলামিন। পৃথিবীর ইতিহাসে এরকম পাপ কাজ, অন্যায় কাজ আর কেউ করে নাই যেটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা করেছিল। প্রকাশ্যে তারা অন্যায় কাজে জড়িয়ে গেছে। ওয়ামতারনা আলাইহিম মাতারান ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ তাআলা প্রচন্ড পাথর বৃষ্টি নাজিল করে আল্লাহ তাআলা এই কওমের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছেন। পাথর বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, তাদের উপরে জনপদকে ধসিয়ে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কারণ তারা পৃথিবীর ইতিহাসে সবচাইতে নেককারজনক পাপ কাজে তারা জড়িয়ে গেছে। এবার দেখেন, পৃথিবীতে এরকম পাপ কাজে আর কেউ জড়ায় নাই। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এই পাপ কাজে জড়ানোর কারণে আল্লাহ নাজিল করেছেন পাথর বৃষ্টি, তাদের উপরে জমিনকে ধসিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবার আমরা যদি আমাদেরকে নিয়ে একটু ভাবি, আজকের বাংলাদেশের চিত্র, আমরা হয়তো পড়াশোনা করি না বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত নই, বা বাংলাদেশ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে চালায় এরকম কোন প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত নই, যার কারণে আভ্যন্তরীণ অবস্থাগুলো আমরা জানি না। আজকের বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে, এই দেশে সমকামিতা অর্থাৎ পুরুষে পুরুষে জানা করবে, নারী নারী জানা করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের পাপ কাজ আবার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কিভাবে এই দেশের মধ্যে এটার আইন পাস করানো যায়, এই চেষ্টাও অলরেডি করা হচ্ছে। অনেক দূর তারা এগিয়ে গেছে, অর্থাৎ পুরুষে পুরুষে জানা করবে, নারীতে নারীতে জানা করবে, এটা দেশীয় রাষ্ট্রীয় ভাবে আইন পাস করানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এই দেশে এটার আইন পাস হয়েও যেতে পারে। তাহলে একবার চিন্তা করে দেখেন, এই অন্যায় কাজ অলরেডি বাংলাদেশে চলতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী তরুণরা এই অন্যায় কাজের দিকে তারা ধাবিত হয়ে যাচ্ছে। এখন আল্লাহর পক্ষ থেকে কখন আমাদের উপরে বড় ধরনের আযাব গজব নেমে আসে, আমি এটা আশঙ্কা করছি। এমনও খবর পাচ্ছি মাঝে মাঝে অনলাইন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে আলেম ওলামা, তরুণ সচেতন সমাজ যারা, তাদের দিকে তাকালে দেখা যায় মা ছেলে জানায় লিপ্ত হবে, মা ছেলের সাথে জানা করবে, ভাই বোনের সাথে জানা করবে। আজকে অনেক জায়গায় দেখবেন টিকটক ভিডিও আছে, মার সাথে ছেলে টিকটক ভিডিও বানাচ্ছে। একটা ছেলে প্রাপ্তবয়স্ক মার সাথে কোলাকুলি করছে, হাতাহাতি করছে, মানে ও যে মা ছেলে এটা বোঝা যাচ্ছে না, বোনকে নিয়ে টিকটক ভিডিও করতেছে। মানে এই পরিবেশগুলোকে হালকা করা হচ্ছে, সহনীয় করা হচ্ছে। একটা সময় আসবে, সামনে আসতেছে, মা ছেলের সাথে জানা করবে, বোন ভাইয়ের সাথে জানা করবে। আপনারা হয়তো মনে করতে পারেন, হুজুর এটা কি করে সম্ভব? এটা সম্ভব, সেদিকেই যাচ্ছে পৃথিবীর অবস্থা। এই জন্য আমরা যদি এই ব্যাপারগুলোতে সচেতন না হই, এই গুনাহের ব্যাপারে, এই পাপের ব্যাপারে, যাতে এই দেশের মধ্যে এরকম অন্যায় কাজ প্রতিষ্ঠিত না হতে পারে, এই জন্য আপনাকে আমাকে সবাইকে সজাগ থাকা, সজ্জাগ থাকা। এটা এরকম না যে আমরা তো এই গুনাহ করি না, আমরা তো এই পাপ কাজ করছি না, এটা হয়তো শহরের ভিতরে হয়, ওরা করে, আমাদের তো কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা আছে। ওরা যদি এরকম পাপ কাজ করে, যুবক যুবতীরা যারাই এরকম পাপ কাজ জড়িয়ে যাবে, প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে, গজব আসবে, এটা কিন্তু শুধু ওদের উপর দিয়ে যাবে না, এটা কিন্তু আমাদের উপর দিয়েও যাবে। মানে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচার জন্য হলেও এই ব্যাপারগুলোতে আমাদেরকে সজাগ, সচেতন, সোচ্চার থাকতে হবে, যাতে এই দেশের মাটিতে
এরকম পাপ কাজ প্রতিষ্ঠিত না হতে পারে। সামাজিকভাবে, দেশীয়ভাবে সবাই সবার জায়গা থেকে এই ব্যাপারগুলোকে সজাগ, সচেতন, সোচ্চার আপনাকে আমাকে থাকতে হবে। এজন্য আল্লাহ বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, ওই পাপিষ্ঠ লোকগুলোকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি ওইদিকে একটু তাকাও, ওদের দিকে একটু তাকাও, ওদেরকে কিভাবে আমি ধ্বংস করে দিয়েছি। যুগে যুগে যারাই এরকম ব্যাপকভাবে আল্লাহ তাআলা নাফরমানিতে লিপ্ত হয়েছে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো বড় ধরনের আযাব, গজব এসে এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কখনো ভূমিধস হয়েছে, কখনো ভূমিকম্প আসছে, কখনো পাথর বৃষ্টি হয়েছে, কখনো বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে দেখেন বাংলাদেশের অনেক জায়গায় দেখি বৃষ্টি নাই কিন্তু শিলা পড়তেছে, উপর থেকে বৃষ্টি নাই কিন্তু বড় বড় শিলা পড়তেছে। এই তো গত 1.5-2 মাস আগের ঘটনা হতে পারে, সিলেটের দিকে আমরা দেখলাম বড় বড় শিলা পড়তেছে, গাড়ির গ্লাসের উপরে পড়ছে, গ্লাস ভেঙে গেছে, মানুষের মাথার উপরে পড়ছে, মাথা ফেটে গেছে। শিলা বৃষ্টি হচ্ছে, পাথর বৃষ্টি হবে এরকম। এটা তো শিলা, সামনেরটা যেটা আসতেছে ওইটা পাথর বৃষ্টি পড়বে আমাদের উপর। যেভাবে আমরা গুনাহের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। এই জন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা প্রত্যেকেই নিজেদের অন্যায়ের ব্যাপারে, পাপ কাজের ব্যাপারে, গুনাহের ব্যাপারে আমাদের প্রত্যেককেই সজাগ, সচেতন, সোচ্চার থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের উপরে অচিরেই বড় বড় 3টা আযাব, বিপর্যয় এই উম্মতের উপরে নেমে আসবে। অচিরেই এই উম্মতের উপরে 3টা আযাব আসবে। কি আসবে? নবী বলছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। নবী বলছেন একটা আযাব আসবে, এদের উপরে জমিনকে ধসিয়ে দেওয়া হবে, বড় বড় পাহাড়কে এদের উপরে ধসিয়ে দেওয়া হবে। জমিনকে ধসিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ভূমি ধস হবে আমাদের উপরে অচিরেই, নবী বলতেছে। আরেকটা বললেন, কোন জালেম রাষ্ট্র বা কোন জালেম জনপদকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে জুলুম করার জন্য। এটা একটা গজব। মানে কোন জালেম রাষ্ট্র জনপদকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে যাতে আমাদের উপরে তারা জুলুম করে। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব, যেটা এখন চলতেছে। দেখেন না পৃথিবীর কত বড় বড় রাষ্ট্ররা আমাদেরকে দিকে চোখ রাঙায়, আমাদের উপরে নানান ধরনের অন্যায়, পাপ কাজ, ইসলাম বিরোধী কাজ আমাদের উপরে চাপিয়ে দেয়। নাউযুবিল্লাহ। নবী বলছে এটা একটা আযাব। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদেরকে শূকরে, বানরে পরিণত করে দেওয়া হবে। আমাদের আকার আকৃতি শূকরের মতো হয়ে যাবে, বানরের মতো হয়ে যাবে, মানে মানুষ বানর হয়ে যাবে। আরেকটা হাদিসে নবী বলছেন ও রাত্রি যাপন করবে নেশা নিয়ে, ও রাত্রি যাপন করবে নারী নিয়ে, সকালবেলা সে বানর হয়ে যাবে, সকালবেলা সে শূকর হয়ে যাবে। অচিরেই 3টা আযাব এই উম্মতের মানুষের উপরে নেমে আসবে। কখন আসবে? যখন 3টা পাপ কাজ জমিনে প্রতিষ্ঠিত হবে। নবী বলছে যেই জমিনে নেশার বিস্তার ঘটবে, প্রকাশ্যে নেশা করা হবে, নেশার বৈধতা দেওয়া হবে, অপেক্ষা করো, ওই জনপদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। তাহলে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে আযাবগুলো আসতে পারে, কারণ আজকে নেশা এটা কোনো ব্যাপারই না। মানুষ গাঁজা খায়, হেরোইন খাচ্ছে, মদ খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, এবং এমনকি আমি জানি না আপনারা জানেন কিনা, আমি যতটুকু জানি বর্তমানে নাকি সবচাইতে উঁচু মানের, সবচেয়ে নামি দামি ব্যবসা হচ্ছে নেশার ব্যবসা। গাঁজা, ইয়াবা, বড়ি, এগুলা নাকি অনেক নামি দামি ব্যবসা, কোটি কোটি টাকার মালিক হওয়া যায় এই ব্যবসা বাণিজ্য করে। তাহলে নেশার সয়লাভ এখন বাংলাদেশে চলতেছে। যে কোনো সময় আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে আসতে পারে। আরেকটা পাপের কথা শোনেন, নবী কি বলছে? নবী বলছে যেই রাষ্ট্রের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গদেরকে সম্মান করা হবে নায়িকা গায়িকা দিয়ে, অপেক্ষা করো, ওই সময় আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আমি শুধু নবীর কথাটার অনুবাদ করছি। যেই রাষ্ট্রের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গকে রিসিভ করা হবে, সংবর্ধনা দেওয়া হবে, তাদের সম্মান দেওয়া হবে নায়িকা গায়িকা দিয়ে, অপেক্ষা করো, ওই জনপদের উপরে আল্লাহর গজব আসবে। মিলে গেছে না কথা? আজকে দেখেন আমাদের দেশের দিকে তাকান, পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান, মানে মেয়ে ছাড়া কোনো পার্টি জমে না।
নায়িকা গায়িকা লাগে। এখন আমাদের দেশে চলতেছে, পৃথিবীর বহু দেশে এগুলা চলতেছে। এরপর আরেকটা শোনেন, নবী বলছে যেই জনপদে নায়িকা গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, নায়িকা গায়িকা নর্তকীদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হবে, ওই জনপদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 3টা গজব নেমে আসবে। ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে, তাদের উপরে জালেম কোন জনপদকে চাপিয়ে দেওয়া হবে জুলুম করার জন্য। এখন দেশের মধ্যে ওপেন চলতেছে, কেউ কিছু বলতে পারে না, আপনি কোনো কিছু বলতে পারবেন না, সব উন্মুক্ত হয়ে গেছে। যত ধরনের অশালীনতা, বেহায়াপনা, অন্ধ উলঙ্গ যা আছে সব এখন ছেড়ে দেওয়া হয়েছে। ভাই সব দিন যতই যাচ্ছে আমরা ততই বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। লাইয়া সরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনহা বিগাইরি ইসমিহা। আল্লাহ নবী বলছে, উম্মতের মানুষ তোমাদেরকে মদ খাওয়ানো হবে, তবে সেটার নাম মদ নাও হইতে পারে। তো সেটার নাম কি হবে? সেটার নাম হলো গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মদ, ডাইল, আঠা, বেরস, বিয়ার, এগুলো হলো মদ। সবগুলো মদ, সবগুলো মদ, সবগুলো নেশা, সবগুলো হারাম। জমিনে ছড়ায় বসে এখন। নেশা ছাড়া কোনো পার্টি জমে না এখন। ঢাকার ভিতরে যান, বড় বড় পার্টি সেন্টার, নেশা, নেশা ছাড়া পার্টি চিন্তাই করা যায় না। নেশা হবে না এখানে, আবার পার্টি হয় কেমনে? বড় বড় পার্টি হচ্ছে, সারা রাত নায়িকা গায়িকা, সারা রাত নর্তকীরা নাচ গান করতেছে, নেশা চলতেছে, সারাটা রাত এই জানাবা বিচার করছে, সকালবেলা গিয়ে ঘুমাচ্ছে। নবী এদের কথাই বলছে, সকালে এরা শুকর হয়ে যাবে, আমি এদেরকে শুকরে বানরে পরিণত করে দিব। আল্লাহ তাআলা বললেন নবীকে দিয়ে, আর শুকর হয়ে যাবে, বানর হয়ে যাবে। ওয়ায়ুযাফু আলা রুউসিল মাযিফ ওয়াল মুগান্নিয়াত। এই গান বাজনা, বাদ্য যন্ত্র, নায়িকা গায়িকা, এগুলো সব যখন দেশের মধ্যে উন্মুক্ত হয়ে যাবে, জনপদে বিস্তার ঘটবে, তখনই আল্লাহর পক্ষ থেকে এই আযাব, গজব, বিপর্যয় এগুলা নেমে আসবে। তো আমরা এই সমস্ত আযাব, গজব, বিপর্যয় থেকে কতটুকু বাঁচতে পারবো আমরা জানি না। যদিও আমরা হয়তো পাপ কাজ, এই পাপ কাজগুলো আমরা করি না, কিন্তু তারপরও আমরা কতটুকু বাঁচতে পারবো এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কতটুকু বাঁচতে পারবো, এজন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাব, ওই গজব, ওই ফিতনা, ওই বিপর্যয় থেকে তোমরা বেঁচে থাকো, যেই আযাব গজবের কারণ তোমরা না, অন্যরা। কিন্তু অন্যদের গুনাহের কারণে, পাপের কারণে যে আযাব গজব আসবে, ওইটা তোমাদের উপরেও আসবে। এই জন্য ওইটা থেকে বাঁচার চেষ্টা করো। গজব যাতে তোমাদের উপরে না আসে, আযাব যাতে না আসে, বেঁচে থাকার চেষ্টা করো। কেমনে বাঁচবে? বাঁচবো কেমনে আমরা? এখন গান বাজনা ঘরে ঘরে, গান বাজনা হাতে হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিসগুলোতে যেই পাপের কারণে গজব আসে, সবচাইতে বেশি যেই পাপের কথা বলছেন, ওইটা বলছেন গান বাজনার নেশা। মানে সবচেয়ে বেশি আযাব যেই গুনাহের কারণে আসে, এর মধ্যে একটা হচ্ছে নেশার, একটা গান বাজনা। এখন তো সবার হাতে হাতে, সবার হাতে হাতে, ঘরে ঘরে, সবার হাতে হাতে এখন গান বাজনা। জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, অনেক সময় আমাদেরকে বলবো, হুজুর নামাজ তো পড়ি ঠিক, সালাত পড়ি, কিন্তু মজা পাই না, ভালো লাগে না, মজা পাই না, তৃপ্তি পাই না। রোজা তো রাখি, কিন্তু তৃপ্তি তো পাই না। কথা সত্য। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তৃপ্তি পায় না, রোজা রাখি কিন্তু তৃপ্তি পায় না। কেমনে? অনেক সময় দেখবেন আমরা যখন কোনো খাবার খাই, খাবারটা এত মজা লাগে, এত স্বাদ লাগে, তখন খুব স্বাদ করে মজা করে দেখবে যে একটু বেশি খাই। কেন? খাবারটা মজা লাগছে। আর যেই ছেলেকে বা মেয়েকে আমরা মোবাইল দেখায় খাওয়াই, ওই বাচ্চা খায় কিন্তু স্বাদ পায় না। ওর স্বাদ কোথায়? মোবাইলের দিকে। ও কিন্তু খাচ্ছে, তার পেটে যাচ্ছে, কিন্তু স্বাদ পাচ্ছে না। ওর স্বাদটা হচ্ছে মোবাইলের দিকে। আমি দেখে মোবাইল দেখায় খাওয়াচ্ছি, ও খাচ্ছে ঠিক, কিন্তু স্বাদ পাচ্ছে না। আমরা নামাজ পড়ছি ঠিক, কিন্তু স্বাদ পাচ্ছি না। রোজা রাখছি ঠিক, কিন্তু স্বাদ পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না, প্রশান্তি পাচ্ছি না। আমার জীবনের উপরে আমার সালাতের কোনো প্রভাব পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ কি?
আজকে থেকে পরীক্ষা করবেন, আজকে থেকে পরীক্ষা করবেন। এবাদতের মাধ্যমে যদি আমরা তৃপ্তি পেতে চাই, স্বাদ পেতে চাই, দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, এবাদত করে তৃপ্তি পাবো। এর মধ্যে একটা হচ্ছে মোবাইল থেকে নিজেকে বিরত রাখা। মোবাইলে কোনো ধরনের বেগানা নারী, অশালীন কোনো বিষয়, ভিডিও, নাটক, টিকটক, কোন ধরনের যত ধরনের পাপ কাজ আছে মোবাইল থেকে বেঁচে থাকবেন। যদি কেউ করতে পারেন, আপনি ইবাদতে তৃপ্তি পাবেন, সেজদা দিয়ে আপনি তৃপ্তি পাবেন, রুকু দিয়ে আপনি তৃপ্তি পাবেন, দোয়া করে আপনি প্রশান্তি পাবেন। যদি কেউ এই কাজটা করতে পারেন, একটা কাজ শুধু করবেন, মোবাইলের মাধ্যমে, মোবাইলে গান, ভিডিও, হাসির ভিডিও, ফানি ভিডিও, এভরিথিং যা আছে মোবাইলে বিরত থাকবেন। শুধু যদি সুযোগ থাকে হয়তো যে ওয়াজ পারলে এতটুকু, না পারলে পুরোটাই বাদ দিয়ে দেন। তৃপ্তি অবশ্যই অবশ্যই পাবেন। আরেকটা হচ্ছে যখন রাস্তায় বের হবেন, চোখের হেফাজত করবেন, ইবাদতে তৃপ্তি পাবেন। যদিও এই দুইটা কাজ করা বর্তমানে জিহাদের মাঠে গিয়ে যুদ্ধ করা চাইতে আরো কঠিন। দুইটা কাজ, বাহিরে বের হলে চোখের সংরক্ষণ, আমি বেগানা নারীর দিকে তাকাবো না। এখন তো বেগানা নারীর দিকে তাকাইবেন না মানে কি, বের হলেই নারী, বের হলেই নারী। যেটা ব্যাপারটাই বের হয়েছে, এইটা হচ্ছে আরো আকর্ষণীয়, যেটা বোরকা পরে বেরিয়েছে। এমন ডিজাইন, এমন স্টাইল করে বোরকা পড়ছে, মানে মানুষ ওইটার থেকে মুখ ফিরানো, জিহাদের মাঠে গিয়ে যুদ্ধ করা আরো বেশি কঠিন, এটার দিকে চোখ ফেরানো। কিন্তু ফিরেইতে হবে, ফিরেইতে হবে। বেগানা নারী থেকে যদি চোখকে হেফাজত রাখতে পারেন, ইবাদতে তৃপ্তি পাবেন। দুইটা কাজ, এই দুইটা কাজ প্রয়োগ করেন, ইবাদতে মজা পাবেন। মোবাইল থেকে, গুনাহ থেকে বেঁচে থাকেন, চোখের সংরক্ষণ করেন, দেখবেন সেজদা দিলে কি তৃপ্তি আসে, নামাজে দাঁড়াইলে কি মনোযোগ। দুইটা কাজ করার চেষ্টা করেন। যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, করতে পারলে আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর হয়ে যাবে। কারণ আমি এখান থেকে 300 ফিট গেলাম, এখন তো আপনাদের 300 ফিট হয়ে গেছে মাশাআল্লাহ। মানে বাংলাদেশের যে কোনো জায়গা সুন্দর হওয়ার মানেই মনে হয় যেন এটা একটা জানার জায়গা হয়ে গেছে। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র ভাই, কি বলবো, যে কোনো জায়গা সুন্দর হওয়ার মানেই হচ্ছে এখানে গিয়ে জানা করবে, আড্ডা মারার জায়গা, জানা করার জায়গা। মানে ভালো মানুষ, ভালো। আমাকে অনেকে বলে যে পরিবার নিয়ে কক্সবাজার যাওয়ার জন্য, এমনিতে মাহফিলের সময় যাওয়া হয়, পরিবার নিয়ে কক্সবাজার যাওয়ার জন্য। আমি বললাম যে আমার মা, বোন, স্ত্রী নিয়ে কক্সবাজার যাই কেমনে? কক্সবাজার কি এটা ভালো জায়গা? সমুদ্রের পারে কি না হয়, বেগানা বেপরদা নারীরা গোসল করতেছে, হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, লাজ, লজ্জা, শরম, হায়া, ব্যক্তিত্ব বলতে তাদের কিছু নাই। এখন আমি যে যাব, এই সিচুয়েশনে নিজের মা বোনকে নিয়ে যাই কেমনে? এই তো কয়েকদিন আগে মাহফিল করে 300 ফিট একটু দাঁড়াইলাম, দেখলাম যে খুব সুন্দর একটা জায়গা, এত বিশাল সুন্দর রাস্তা হয়েছে, মানে মনে হয় যেন বিদেশের মাটিতে আছি। বললাম যে একটু লাইটিং আছে, একটু দাঁড়াইলাম, একটু কথাবার্তা কইলাম, পোলাপন সবাই মিলে দিলে কিন্তু ছবি টবি উঠাইলো। মানে 10 মিনিটও দাঁড়াইতে পারলাম না। বেহায়া বেশরম কিছু মহিলা মাইক্রো দিয়ে এসে, মানে ওদের সামনে যে আমরা কিছু পুরুষ আছি বা হুজুর মানুষ আছি, মানে এরা কেয়ারই করে না। এখন আপনাদের এই জায়গা সুন্দর হয়ে আরো বিপদে পড়ছেন, কারণ এইখানে পাপ হচ্ছে, এই আযাব তো আগে আসলে এদিকে আসবে, মানে কাছাকাছি না, এই জন্য গজব এদিকে আসলে আপনাদের এদিকে একটু বেশি আসবে, কাছাকাছি তো। এই গুণাগুলো থেকে যদি আমরা বাঁচতে না পারি, আমরা ইবাদতে মজা পাবো না। বাইরে বের হলে বেগানা নারীর দিকে তাকাচ্ছি, বেগানা নারী দেখতেছি। এখন কত নারী, কত আইটেমের, কত ডিজাইনের নারী, কত ডিজাইনের পোশাক, আপনি এক একটা দেখতেছেন। এই 1.5, 2, 3, 4 ঘন্টা বেগানা নারী দেখা এবার এসে নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার। নামাজ পড়বেন নাকি এগুলো মনে হইবে? আপনি সেজদা দিবেন, ওইটা মনে হবে, রুকু দিবেন, ওইটা মনে হবে। এরপরে মোবাইলে দেখেছেন টিকটক ভিডিও, ফানি ভিডিও, হিন্দি সিরিয়াল, নাটক, কত ধরনের অভিনয় মোবাইলে দেখে আসছেন, নামাজ দাঁড়াইছেন, আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেও তো নজর ওইদিকে চলে যাবে, ব্রেনটা ওইদিকে চলে যাবে। এজন্য বর্তমান সময়ে আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমি আবার বলছি, জিহাদের মাঠে গিয়ে যুদ্ধ করার চাইতে আরো বড় চ্যালেঞ্জ
জেহাদের মাঠে গিয়ে যুদ্ধ করার চাইতে আরো বড় কঠিন কাজ হচ্ছে মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা। এটা বড়। ইয়াতি আলা নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জাম। হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা এটা সহজ, তবে গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন। এই সময় এখন চলতেছে, এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো কিছু মূল্যে হোক না কেন গুনাহ থেকে বাঁচতে হবে। এখনকার প্রজন্ম আমরা যারা, আমরা গুনাহও করি, টুকটাক ভালো কাজও করি, পাপও করি, টুকটাক ভালো কাজও করি, যার কারণে আমরা ইবাদতে মজা পাই না, ইবাদতে তৃপ্তি পাই না, ইবাদতের প্রভাব আমাদের জীবনের উপরে পড়ে না। কারণ একদিকে গুনাহ করতেছি আর একদিকে যতদূর পারি টুকটাক ভালো কাজ করতেছি। গুনাহ যদি ছাড়তে না পারি, পাপ যদি ছাড়তে না পারি, তাহলে ইবাদতে তৃপ্তি পাবো না, ইবাদতে তৃপ্তি পাবো না। একজন বিজ্ঞ আলেমের একটা কথা অনলাইনে মাঝে মাঝে দেখি, আমার নামটা মনে নাই কিন্তু কথাগুলো আমার মনে আছে। একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বললেন যে আমি তো রাত্রি জাগতে পারি না, তাহাজ্জুদের সময় উঠতে পারি না, একটা পরামর্শ দেন কি করতে পারি। তখন এই বিজ্ঞ আলেম ওনাকে বলছিলেন যে দিনের বেলায় যারা গুনাহের কাজ করে এরা রাত্রিবেলায় উঠতে পারবে না। দিনের বেলা গুনাহ ছেড়ে দাও, রাত্রিবেলা তোমাকে আল্লাহ উঠাবেন। দিনের বেলা গুনাহ করলে রাত্রিবেলায় তুমি তাহাজ্জুদ পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? উত্তরটা শোনেন। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা কথা বলছে। বললো যে রাত্রিবেলায় একান্তে আল্লাহর সামনে দাঁড়ানো এটা অনেক সম্মানের একটা ব্যাপার। আপনি কথার কথা বাংলাদেশ সরকারের সাথে আপনি দেখা করবেন, এখন যদি পত্র পত্রিকা মিডিয়াতে একবারে পুরা এলান করে দেয় যে একান্তই এককভাবে এই 300 ফিটের আব্দুর রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ডেকেছেন, ওনার সাথে একান্তে কেউ থাকবে না, কোনো লোক থাকবে না, ওনার সাথে মাননীয় প্রধানমন্ত্রী একটু কথা বলবেন, বৈঠক করবেন। সবাই মনে করবে আরে আব্দুর রহমান সাহেবের কি না কি জানি একটা হয়েছে, প্রধানমন্ত্রী ওনারে ডাকছে, এরপর একান্তে একটা আলাদা ব্যাপার। কিন্তু এটা আপনি আল্লাহর সামনে আমি আর আপনি দাঁড়াবো, আল্লাহর সাথে কথা বলবো, এটা অনেক সম্মানের। এটা আল্লাহ তাআলা গুনাহগারকে এই সম্মান দেয় না। উনি বলতেছে যে গুনাহগারকে, পাপীকে আল্লাহ তাআলা এই সম্মান দেন না। আপনি তো আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে এখন কথা বলবেন, একান্তে নির্বিঘ্নে আল্লাহর সাথে কথা হবে, এই সম্মান আল্লাহ তাআলা গুনাহগারকে দেয় না। বলছে দিনের গুনাহ ছেড়ে দাও, অটোমেটিক্যালি দেখবা আল্লাহ তাআলা রাত্রে তোমাকে জাগিয়ে দিবেন। আসলে কথা সত্য। মানুষ যত বেশি গুনাহ করে দেখবেন যে আল্লাহর সাথে তার তত বেশি দূরত্ব তৈরি হয়, আর মানুষ যত বেশি গুনাহ ছাড়তে পারবে আল্লাহর দিকে সে তত বেশি ধাবিত হয়। এই জন্য আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা এখন গুনাহের মধ্যে ডুবে আছি, গুনাহের সাগরে ডুবে আছি, পাপে ডুবে আছি। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। যে যতটুকু পারি আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। গুনাহ থেকে যদি বাঁচতে পারি তাহলে দেখবেন আমাদের নামাজ, আমাদের সালাত, আমাদের চালচলন, আমাদের আমল আখলাক সুন্দর হবে। অনেক অনেক যুবকরা বলে যে হুজুর এই তো মোবাইলে এখনো মেসেজ আছে, এখনো মেসেজ আছে। গতকালকে রাত্রে এক যুবক বলছে যে হুজুর আল্লাহ তো আমাকে হেদায়েত দিছিল কিন্তু আমি তো ধরে রাখতে পারতেছি না। বলতেছে আল্লাহ আমাকে হেদায়েত দিছিল, আমি তো ধরে রাখতে পারতেছি না, হুজুর আমার একটু পরামর্শ দেন, আমি কি করব। তা আমি চিন্তা করলাম রোগের কথা তো আমাদের জানাই আছে, অনেকে শেয়ার করে, ওষুধটা দিয়ে দেই। আমি বলছি যদি পারেন আজকেই বড় মোবাইল থেকে দূরে থাকেন। আপনার জন্য ঔষধ হলো এই অ্যান্ড্রয়েড মোবাইলটা আপনি আপাতত হাত থেকে রেখে দেন। আর দ্বিতীয় হলো রাস্তায় যদি বের হন চোখের সংরক্ষণ করবেন। হে বলতেছে হুজুর আমার খুব উপকার হয়েছে, রোগ আমি জানি, ওষুধটা ওইভাবে দিছি। বলছে হুজুর আমার জন্য দোয়া করবেন। আজকের অনেক যুবক, বিশ্বাস করেন অনেক যুবক আছে দিনের পথে আসতে চায়, ভালো পথে আসতে চায়, আসতে পারে না। কেন? তার কিছু টিস্যু টান আছে, একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে দেখা করে। তো এখনকার মেয়েরা তো চায় যে ছেলেরা একটু পাগলামি সাগলামি স্টাইল করুক। কি করবে? ওই প্যান্ট একটা টাকনুর উপরে পরবে, এরপরে হাতের মধ্যে সিরা ফাড়া থাকবে, একটু ডিজাইন থাকবে, এরপরে কানের মধ্যে একটা লাগাবে, এরপরে চুলগুলাকে একটু বখাটে কাটিং কাটলে, শার্ট একটা পরবে সিরা ফাড়া, গলার মধ্যে একটা লাগাবে। এখনকার যুগের নারীরা নাকি এটা বেশি পছন্দ করে, এরা নাকি স্মার্ট ছেলে। তো ভদ্র কোনো মেয়েরা তো এটা পছন্দ করবে না, ভদ্র মেয়েরা তো পছন্দ করবে না। অনেক ছেলে আছে ভালো হতে চায় কিন্তু ওই গার্লফ্রেন্ডকে ছাড়তে পারতেছে না। গার্লফ্রেন্ড বলতেছে দাড়ি, খোঁচা খোঁচা দাড়ি কেমন দেখা যায়, শেভ করে ফেল। চাইছিল হুজুরের ওয়াজ শুনে, খতিব সাহেবের ওয়াজ শুনে সিদ্ধান্ত নিয়েছিল দাড়িটা রাখবে। গার্লফ্রেন্ড বলতেছে বেশি একটা ভালো লাগে না, বড় হইলে রাখে। ও চিন্তা করছে এখন তো গার্লফ্রেন্ড ধরে রাখতে হইব, ও দাড়ি ছেড়ে দিচ্ছে, শেষ, দাড়ি আবার কেটে ফেলছে।
হুজুর বলছে যে বাবা একটু টাকনুর উপরে প্যান্টটা পরো, তো কবিরা গুনাহ হারাম, অনেক সুন্দর করে বুঝাইছে, টাকনুর উপরে প্যান্টটাও ধরছে। গার্লফ্রেন্ড দেখে যে টাকনুর উপরে প্যান্ট, এই শু পরলে এটা খারাপ দেখা যায়, পা দেখা যায়, এটা আবার গার্লফ্রেন্ড করে নিচে নামাই লাগছে। একটু হুজুর বুঝাইছে, খতিব সাহেব বুঝাইছে, দিনকার কিছু ছেলেরা বুঝাই টুজাই ওরে নামাজ টামাজ পড়াইছে, এখন গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে চ্যাটিং চলতেছে, এদিকে তো আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হে চিন্তা করলো আজান হয়ে গেছে, আমি নামাজ যাবো। গার্লফ্রেন্ডকে বলতেছে বেবি আমি নামাজটা পড়ে আসি, এসে কথা বলো। বলছে না বেবি এখন একটু, নামাজ তো পরেও পড়তে পারবা, একটু কথা বলি না। এই একবার দুইবার বলতে বলতে যাই একটু নামাজ পড়ছিল, এইটাও গেছে। বিশ্বাস করেন, অনেক যুবক ভালো হতে চায়, শুধু গার্লফ্রেন্ড নামক একটা গজবের কারণে ভালো হইতে পারে, একটা গজবের কারণে ভালো হইতে পারে না, এই পিছু টেনে ধরে। এই জন্য যেই যুবক ভাইরা ভালো হতে চান, দিনের পথে আসতে চান, এই গজবটাকে আগে ত্যাগ করেন। গজবটা যদি ত্যাগ করতে পারেন, দেখবেন যে আপনি নামাজ পড়তে পারবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি দাড়ি রাখতে পারবেন, আপনি টাকুর উপরে প্যান্ট পরতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। এই গজব যদি না ছাড়তে পারেন, আপনি ভালো কাজ করতে পারবেন না, ভালো হয়েও ভালো থাকতে পারবেন। এই জন্য এই সময়টাতে এসে আমাদের এই কিছু বিষয় আছে পিছুটা। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মানে ভালো না হওয়ার পিছনে আরেকটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল। আমাদের যুবক ভাইদের কিছু কিছু সার্কেল আছে এরকম, মানে এই সার্কেলটাই মূলত আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। এখন আপনি যদি ওই সার্কেল না ছাড়তে পারেন, তাহলে তো আপনি বের হইতে পারবেন না। আপনি যদি দিনদার হতে চান, ভালো হতে চান, এই সার্কেলটাকে আস্তে আস্তে ত্যাগ করেন, আস্তে আস্তে তাদেরকে ছাড়েন, কারণ সে আপনাদের পিছু টেনে ধরবে। ওইখানে গেলে সে সিগারেট খাবে, ওইখানে গেলে গার্লফ্রেন্ডের কথা বলবে, গার্লফ্রেন্ডের ছবি দেখাবে, হিন্দি মুভি ছবি দেখাবে, অথবা একটা আপনার এই মানে অশালীন কোনো মেয়ের ছবি দেখাবে। আপনি ওইখানে থাকা মানে যতক্ষণ থাকবেন গান বাজনা, তারপরে দুষ্টামি, মেয়ে নিয়ে আলাপ আলোচনা, সিনেমা নিয়ে আলাপ আলোচনা, 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি আপনি 10-12 জন বন্ধুর সাথে, 4-5 জন বন্ধুর সাথে আড্ডা মারেন, ওইখানে যদি এই ধরনের কথা হয়, আপনি ভালো কেমনে হইবেন? আর একটা বন্ধুর কাছে যান, গিয়ে দেখবেন ও বন্ধু বলবে যে আরে সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, জীবন থেকে অনেক সময় চলে গেছে, কত জীবন নামাজ পড়তে পারি নাই, আল্লাহ কত ভালো রাখছে কিন্তু নামাজ পড়ি না, নামাজ পড়া দরকার, আল্লাহ এত নিয়ামত দিচ্ছেন, আল্লাহরে ডাকা দরকার, বন্ধু চলো নামাজ পড়ি, জামাতে নামাজ পড়লেই সওয়াব, তাহাজ্জুদে নামাজ পড়লেই সওয়াব। ওর কাছে বসা মানেই দেখবেন যে সে আপনাকে ভালো ভালো কথা বলবে। এক পর্যায়ে আপনি চিন্তা করবেন, না আমার তো নামাজ পড়া দরকার, তার মতো তো হওয়া দরকার। তখন আপনার ভিতরে একটা স্পৃহা জাগবে, আপনি আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। এই জন্য নবী বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। ভালো বন্ধু, ভালো সার্কেল আর মন্দ সার্কেলের একটা উদাহরণ আল্লাহ নবী এইভাবে দিয়েছেন। ভালো বন্ধুরা হলো আতর বিক্রেতার মতো। আপনি যখন কোনো আতরের দোকানে যাবেন, আতর না কিনলেও একটা ভালো সুগন্ধি পাবেন, ভালো ফ্লেভারটা আপনি পাবেন। আর খারাপ বন্ধুদের উদাহরণ হলো কামারের দোকানের মতো, যেখানে দা বডি এগুলা বানায়, তুমি এগুলা না কিনলেও ওইখানে গেলে তোমার মধ্যে একটা বিতৃষ্ণা আসবে, একটা দুর্গন্ধ তোমার মধ্যে আসবে, একটা বিক্ষিপ্তা গন্ধ তোমার মধ্যে আসবে। খারাপ বন্ধুদের কাছে যাওয়া মানেই হলো একটা খারাপ সুবাতাস। একটা ছেলে দাঁড়িয়ে রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হইল, হওয়ার পরে খারাপ সার্কেলদের নজরে পড়ছে। এবার তার সাথে কথাবার্তা আই হেলো হয়েছে, এবার একটা জায়গায় মাঠের মধ্যে বসে একটু আড্ডা মারছে, একজন বললেন দে একটা সিগারেট দে, দিছে, এই আরেকটা দে, 3-4 জন মিলে। ওই ছেলেটা বলতেছে, দোস্ত আমি তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, তোমরা খাও, আমি অন্যদিকে চলে যাই। বলছে আরে বন্ধু বসো, তোমার কি খাইতে বলছি নাকি? তোমার খাইতে হবে না, বসে থাকো, আমরা খাচ্ছি, তোমার সিগারেট দরকার নাই। একদিন হয়েছে, 4-5 দিন পরে আবার এদের সামনে সিগারেট খাইছে। এই 4-5 দিন পরে আর বন্ধু এইটা বলে না, দোস্ত আমি চলে যাই, গন্ধ আমার সহ্য হয় না, আমি চলে যাই, এটা বলে না, বসে আছে চুপ করে। বাকি বন্ধুরা মনে মনে কয় যে লাইনে আসতেছে। আবার 4-5 দিন পরে আবার সামনে বসে সিগারেট খাইছে, আবার 4-5 দিন পরে সামনে বসে সিগারেট খাইছে। এক পর্যায়ে দুষ্ট বন্ধুরা বলতেছে, দোস্ত খাইবেনি একটু? ও এটা খাওয়া ঠিক না, গুনাহের কাজ, এটা তো ভালো না। আরে খাওয়াবি একটু, একটা টান দিলে কি হইব? ও কিন্তু আচ্ছা না থাক, আজকে থাক, আরেকদিন। আর 4-5 দিন পরে আবার দোস্ত একটু খাওয়া, আচ্ছা দাও একটা দেখি, এক টান দিছে। এইবার এক টান দেওয়ার পরে পরে 4 দিন পরে গিয়া বন্ধুদেরকে বলতেছে, দোস্ত একটা সিগারেট দাও। বন্ধুরা আর কয় না, হে নিজে গিয়া কইতেছে আমার একটা দাও।
এই ভালো ছেলেটা খারাপ বন্ধুদের সাথে মিশে এখন সিগারেট খায়, এখন নেশা করে, এখন জেনা করে, এই বিপদে চলে গেছে। গল্প একটা শুনছিলাম, ওই কি জানি, এটা তো গল্প, তো গল্পই, বাস্তবে ঘটেন একটা উদাহরণ। মেয়েকে বিয়ে দিছে, তো বিয়ে দেওয়ার পরে ধরেন আপনাদের এইখানে শ্বশুর বাড়ি, তো শ্বশুর আবার গরু গরু পালে, গাই গরু পালে, ষাঁড় গরু পালে, শাশুড়ি আবার এটা খুব পছন্দ করে, টাকা পয়সা আছে কিন্তু এগুলা লালন পালন করে। বউ তো প্রথম দিন গিয়ে কইতেছে আমি এই বাসায় থাকতে পারবো না, সংসার করতে পারবো না। কি হচ্ছে? আরে গোবরের গন্ধ, ছানার গন্ধে এখানে থাকা যায় না। আমি পারবো না। শাশুড়ি বলছে মা কয়েকদিন থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বলছে না না, এটা আমি পারবো না। পরের দিন বাপের বাড়ি চলে গেছে, আবার এক সপ্তাহ পরে গিয়ে নিয়ে আসছে, আসার পরে থাকতেছে, খালি ওনাফেনা করে আমি থাকতে পারবো না। তো শাশুড়ি বলছে মা কয়টা দিন থাক, ধৈর্য ধরে থাক, সব ঠিক হয়ে যাবে। এইভাবে কষ্ট করে থাকতে থাকতে 2-3 মাস পরে গিয়া বউ কইতেছে শাশুড়ি, কয় মা একটা জিনিস খেয়াল করছেন? কয় কি হয়েছে? আমি প্রথম প্রথম যখন আপনাদের বাড়িতে আসছি তখন গোবরের গন্ধ, সোনার কি গন্ধ ছিল, আমি আসার কারণে গন্ধ চলে গেছে, এটা খেয়াল করছেন নি? শাশুড়ি কইতেছে গন্ধ গন্ধের জায়গায় আছে, তোর নাকে সইয়া গেছে। গন্ধ গন্ধের জায়গায় আছে, তোর নাকে সইয়া গেছে। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম, অনেক ভালো ছেলেরা দুষ্টদের সাথে চলতে গিয়া দেখা যায় হে ওই দুষ্টদের চাইতে আরো বেশি দুষ্ট হয়। এই জন্য ভালো বন্ধুদের সাথে চলবেন, ভালো সার্কেল বানাইবেন, যারা চলায় ভদ্র, শালীন, নামাজ পড়ে, ভালো কথা বলে, ভালোভাবে চলে, তাহলে দেখবেন আপনিও ভালো হবেন, আপনার সন্তানটা যাতে ভালোদের সাথে চলে। আজকের এই জামানা, আজকের এই সময় শুধু গুনাহ, শুধু পাপ, শুধু পাপ, শুধু পাপ। বেঁচে থাকার জন্য অনেক বেশি চেষ্টা, ফিকির আপনাকে আমাকে করতে হবে। এছাড়া বর্তমান এই দুনিয়ায় গুনাহ থেকে যদি বাঁচতে না পারি, ইবাদতে মজা পাবো না, জীবন ধ্বংস হয়ে যাবে। গুনাহ মানে জীবন ধ্বংস। গুনাহর প্রথম কাজ হচ্ছে আল্লাহ থেকে আপনাকে সরাইয়া দেওয়া। আল্লাহ থেকে আপনাকে সরাবে কেমনে? মুরব্বী চাচারা আছে, আজ থেকে 20-25 বছর আগে আমরা যখন বিছানায় শুইতাম, তখন ডান কাতে শুয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এরপরে সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহু সূরা, যে যতটুকু পারতাম চিন্তা করে ঘুমায়ে যাইতাম। 5-10 মিনিট এটা পরে ঘুমায়ে যাইতাম। আর এখন কি করি? মানে মোবাইলটা নিয়েই তো ধপ্পড়দার শুই, এরপরে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা চলে গেছে মোবাইলে। ঘুমের দোয়াটা পর্যন্ত পড়ার সময় পাইতেছি না, 1.5-2 ঘন্টা মোবাইল চালাইতেছি, ঘুমের দোয়াটা পর্যন্ত সুযোগ পাইতেছি না। এখন যদি জিজ্ঞেস করি মুসলিমরা সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি করে, কোনটা দেখি? মুসলিমরা সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি করে? দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমরা কি করি? দোয়া করি। আর এখনকার প্রজন্ম ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি খোঁজে? হ্যাঁ, মোবাইল খোঁজে। SMS আইছে কিনা, ফোন আইছে কিনা, পিঙ্কি SMS করছে কিনা, মানে ঘুম থেকে উঠে ডানে মোবাইল, মোবাইল খুঁজা মোবাইল। প্রজন্ম এখন এইভাবে তৈরি হচ্ছে। সেদিন ফেসবুকে দেখলাম একটা ভদ্রলোক একটা লেখা লিখছে যে ডেইলি ঘন্টার পর ঘন্টা আমি আর আপনার মোবাইল চালাইতেছি, বিরক্ত লাগে না, কিন্তু সামান্য সময় যদি একটু বলি ভাই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই জিকিরগুলো আপনি 10টা মিনিটে একটু করেন, আপনার কাছে মনে হবে আল্লাহ 10 মিনিট, মানে একটা বোরিং, একটা বিরক্ত লাগবে, মনে হয় 10 মিনিট হাতের কর গুনে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরে আল্লাহ কত সময়, অথচ মোবাইলটা ধরার পরে 1 ঘন্টা নাই, মোবাইলটা ধরছি পরে 1 ঘন্টা চলে গেছে, বিরক্ত লাগে না, মানে ওইটা আমার কাছে মজা লাগে, আরাম লাগে। এই জন্য বর্তমানে গুনাহের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, দুষ্ট চক্র, খারাপ ফ্রেন্ড সার্কেল, চোখের জানা, মোবাইলের গুনাহ আল্লাহর থেকে আমাদেরকে অনেক দূরে সরাইয়া দিচ্ছে। তো যাই হোক, আমি আজকের খুতবায় সংক্ষিপ্ত পরিসরে যেটা বললাম সেটা হলো পাপ কাজের ব্যাপারে, গুনাহের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকা, সচেতন হওয়া, সোচ্চার হওয়া, ব্যক্তিগতভাবে গুনাহ থেকে বেঁচে থাকা, সমাজকেও গুনাহ থেকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়
এই চেষ্টা ফিকির আমরা করব। যুবক ভাই যারা আছেন সবসময় চেষ্টা করবেন 10-20 জন মানুষ একত্রিত হলে যাতে গুনাহ থেকে বেঁচে থাকা যায়। ভালো ভালো কথা, ভালো ভালো আলোচনা কিভাবে করা যায় এই সমাজ নিয়ে ভাববেন, সমাজের ভালো নিয়ে ভাববেন, ভালো ভালো কাজগুলো নিয়ে ভাববেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যাতে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছে যেই জাতি, যেই জনপদের মানুষ যারা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে, গুনাহ ছেড়ে দেয়, ওদেরকে আল্লাহ তাআলা আযাব দেন না, শাস্তি দেন না। এজন্য গুনাহ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য মাফ চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।